নমস্কার, সুপ্রভাত। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। আমি প্রমিলা। আজ আমাদের ইতু পুজো, তো সকালবেলায় ইতু পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। ইতু ঠাকুরুন সকলের মঙ্গল করুক, আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার সব ভালোবাসার মানুষদের, আমার বন্ধুদের। আর আমি এখন পুজো দিয়ে এখন এমনি বসে আছি। আজকে শান্তনুর ডবল ডিউটি, খাবার নিয়ে যাবে না, তাই আর কোনো চিন্তা নেই। আর এখন আমি ছাদে গিয়েছিলাম, আর ছাদে জামা কাপড় মিললাম। ছাদে দেখো কত পাখির সব পালক পড়ে, খুব খারাপ লাগছে দেখে। আমার এই দিকটা খুব নোংরা হয়ে থাকে, জানি না কেন, সবার দিকে থাকে না। তোমার তো জানো, ভাড়া বাড়িতে থাকি। দেখো চারিদিকটা দেখো, ওই দিকটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছো কত সুন্দর চকচকে। আর এই দিকটা জানি না পাখিগুলো কী করে আসে, এত পাখি সব পালক। তো যাই হোক, নিচে চলে এলাম। আমরা মা ছেলেতে তো খাবো, কারণ আজ ইতু পুজো, আমাদের তো এমনি অন্য কোনো খাবার খেতে নেই। তো পায়েস করব, আর এদিকে আমাদের আতপ চালের ভাত করতে হয়, আলু ভাতে, আর ওই যে ডাল, মটর ডাল সেদ্ধ। আর এই দেখো পায়েসটা বসাচ্ছি, এখন দুধটা জাল দিয়ে দিচ্ছি, দিয়ে পায়েস বসাচ্ছি। পায়েসটা গুড়ের পায়েস হবে। তো আমার ছেলে কিশমিশ খেতে একদমই পছন্দ করে না, তাও কিশমিশ দেবো না। আর আমি এখানে দেখো ডালটা বাটছি, আর এবার জলটা প্রায় আধ ফোঁটা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আমার বাপের বাড়িতেও এই নিয়মটা আছে, আর আমার শান্তনুদেরও এই নিয়মটা আছে। তো ওরা মূলো কলা খায়, আমি খেতে ভালোবাসি না বলে আমি এটা দিইনি, কারণ আমি খেতে পারবো না সত্যি বলতে। ওইটা খেলে আমার শরীরের মধ্যে খারাপ করে বলে ওটা দিইনি। আর এদিকে হচ্ছে পায়েসটা আমি এখন চালগুলো যেমন করে ধুয়ে একটু ঘিয়ে মাখিয়ে যেমন করে পায়েস করে তেমনি পায়েস করছি। তো আমাদের এটা নিয়ম রক্ষায় করতে হয়, খেতে হয়, তার জন্য। আর এবার এই ভাতটা ওইদিকে বসিয়ে দিচ্ছি। ধরো এটা গরম গরম খেতে হয়, ভাতটা আগে রান্না করে নিচ্ছি। ছেলের আমি খাবো তো, আর শান্তনু আজকে হোটেলেই খেয়ে নেবে, কারণ এই ভাত নিয়ে গিয়ে খাওয়ার নিয়মও না, আর এই ভাত খেতেও পারবে না। সাত সকালে নিয়ে গিয়ে যদি করেও, যাই হোক, হোটেলে খেয়ে নেবে। এটা তো পুরুষ মানুষের পুজো না, এটা মহিলাদের পুজো। কিন্তু ভালোবাসে আমার হাজব্যান্ডও, খেতে খুব ভালোবাসে খাবারটা। কি করবে, ডিউটিটা তো আগে, তবেই তো আমাদের সংসার চলে, তাই না? তো যাই হোক, ডিউটির ক্ষেত্রে তো সব কিছু নিয়ম সেটা করতেই পারে। আর এবার দেখো আমার রান্না কমপ্লিট, আমরা মা ছেলেতে এখন খেয়ে নেবো। আর জল খাবারে আমি তো একটু পুজো দিয়ে প্রসাদ খেয়েছিলাম, ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, এই যা। আর এখন আলু ভাতেটা মেখে নিচ্ছি, দিয়ে এবার এই ইতুর পুজোর প্রসাদটা, এই প্রসাদটা খাওয়ার সময় মুখে আমাদের কথা বলতে নেই একদম। জানি সকলের অনেক রকম নিয়ম থাকতে পারে, আমরা এভাবে নিয়মটা পালন করি। আমরাই তো মানুষরাই তো নিয়ম সৃষ্টি করি, নানা রকম নানাবিধি নিয়ম কানুন, তবেই তো একটা নিয়মের সৃষ্টি হয়। তো যে যেভাবে, আসলে বড় কথা ভক্তিটা, ঈশ্বরের প্রতি ভক্তিটা যদি আমাদের থাকে, তো তবেই ঈশ্বর সব দিক থেকেই আমাদের মঙ্গল করবে, তাই কি না? ঠিক বললাম তো বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কমেন্ট করো নির্দ্বিধায়। ভাবোই না আমি তোমার খুব কাছের বন্ধু, অসুবিধা কী আছে? তোমরা বলবে কথা, আমিও বলবো কথা, কতটা কাছের হওয়া যাবে তাতে। তো যাই হোক, যদি মনে হয় তোমাদের ভিডিও আমি দেখব। আর দেখো আমাদের কলার পাতায় খেতে হয়, আর এবার কলার পাতায় আমি এই ভাতটা বেড়ে নিচ্ছি। আর তারপরে আমি এবার ঘি দিয়ে খেতে হয়। এই দেখো আলু ভাতে দিলাম, ছেলেরটাও বেড়েছি, মানে একসাথে সব বাড়ছি আস্তে আস্তে। এই দেখো ছেলেরটাও দিচ্ছি। এবার আমরা খেয়ে নেবো, ছেলেও পছন্দ করে এই খাবারটা খেতে। তবে এটা রাতে খেতে নেই, এটা একবেলাই খেয়ে নিতে হয়। যারা হয়তো জানো, তোমরা তো জানবে, অনেকের তো এই নিয়মটা আছে, হয়তো তোমরা জানবেই। আর এ দেখো পায়েসটা নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই মা ছেলেতে বসে বসে। তো আমরা ইতু পুজোর প্রসাদটা খাই, আর তোমরাও নিশ্চয়ই প্রসাদ খেয়েছো। তো পরে আসছি আবার তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, আমি এবার ইতু ঠাকুরের ওইগুলো বিসর্জন দিয়ে আসবো, কারণ সন্ধে না আমার আগেই যাচ্ছি। আর ওই পুকুরটা ভয়ঙ্কর পুকুর, ছেলে আসেনি, আমি একাই এসেছি, খুব ভয় লাগছে উঁচু থেকে নেমে কি করবো ভেবে পাচ্ছি না, তাই আমাকে নিজেই দিয়ে দিলাম, আমি নিজেই। শান্তনু আবার ডিউটি শুরু হয়ে যাবে, তার জন্যে তো তখন আর মানে এই টাইমটা আসতে পারবো কিনা জানি না। তো ব্লগটা ঠিক টাইমে আশা করি চেষ্টা করব। যাই হোক,
তো এসে তো আমার আমি তো যেমন ইউটিউব করি তেমন ফেসবুকও করি। তো আমার মানে যারা দেখছো আমার বন্ধুরা বান্ধবীরা, তো আমাকে ফেসবুকেও তোমরা ফলো করতে পারো, দেখতে পারো। ওখানে আমি ফটো আমি খুব ভালোবাসি, ফটোশ্যুট এগুলোই করছিলাম। যেন শাড়ি টাড়ি পরেছি, দেখো ভালো লাগছে আমাকে এই শাড়িটা পরে, এই লাল কালারের শাড়িটা পরেছি। তো ওখানে কিছু ফটো তো দিতেই হয়, যারা ফেসবুক করো জানবে সেটা। তো সেই জন্য কিছু ফটোশ্যুট করছিলাম। তো এখন আমি ব্লগটা শেষ করছি। খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সামনে।